ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন, হামাগুড়ি দিয়ে আসলেন, আসমানের দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন, কফিনের দিকে তাকাইলেন, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। এর জবাব কি? জবাবটা জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, নবীদের নবুয়ানা চক্ষু দিয়ে যাহা দেখতে চায়, তোমরা চর্ম চক্ষু দিয়ে তাহা দেখতে পাও না। আমার নবুয়ানা চক্ষু দিয়ে দেখলাম আল্লাহ তাআলা তার তওবাটা এমন পর্যায়ে কবুল করেছেন, আল্লাহ তাআলা তার জানাজায় আসমানের সকল ফেরেশতাদেরকে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তোমাদের সাথে সাথে অসংখ্য আগণিত ফেরেশতাগণ কাতারের মতো দাঁড়িয়ে গিয়েছেন, পা ফেলার মতো কোনো জায়গা নাই। এই জন্য আমি ছোট্ট বাচ্চার মতো হামাগুড়ি দিলাম। আমি আসমানের দিকে তাকিয়েছি। ও সাহাবায়ে কেরাম, আমি দেখলাম আল্লাহর সেই জান্নাতের হুরি গিলমানগুলো এই যৌন ক্ষুধার জন্য, ছোট্ট অপরাধের জন্য যেই পরিমাণ তওবা করেছেন, আল্লাহ তার জন্য হুরি গিলমানগুলো সুসজ্জিত অবস্থায় বরাদ্দ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, এজন্য তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একজন মহিলার জান্নাতে সুঘ্রাণ আল্লাহর রাসূল পেয়েছেন, তার নাম মাসিতা। কারণ হলো সে মুসা কালিমুল্লাহর সেই ঈমানটা এনেছিলেন। এই অপরাধে তাকে নির্যাতন জুলুম করা হলো, হবার পর তার সন্তানকে নৃশংসভাবে হত্যা করলো, তাকে হত্যা করলো। আল্লাহ তাআলা তার কবর থেকে জান্নাতের ঘেরান বের করলেন। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল, এই জান্নাতের ঘেরান আসছে কোত্থেকে? বলে কবর থেকে। কার কবর? বলে ফেরাউনের বাড়ির কাজের মেয়ের কবর। কি এমন আমল? বলে ঈমানের উপর অনল অবিচল ছিল। কিভাবে? আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। হায় প্রিয় ভাই, মনে তো করেছিলাম আপনাকে 1 ঘন্টা বয়ান শোনাবো, কিন্তু বয়ান অনেক লম্বাই শুনিয়েছি। 1.5 ঘন্টার উপর, 2.25 ঘন্টার মতো বয়ান করেছি। আমার প্রিয় ভাই, অনল অবিচল ছিল ঈমানের উপর। তাহলে তার প্রতি ঈমানে পরীক্ষা হয়েছে, সন্তানকে হারা হতে হয়েছে, জীবনকে উৎসর্গ করতে হয়েছে। আমার বাংলাদেশের মর্দে মুজাহিদ আল্লামা মরহুম মকবুর দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি কবর জগতে আল্লাহর সান্নিধ্যে জান্নাতে গিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? সেও কলিজার টুকরা সন্তান হারিয়েছেন, রফিক বিন সাঈদীকে হারিয়েছেন। নিজেও আল্লাহর জন্য জালেমের সঙ্গে হাত মিলাই নাই, জালেমের কাছে মাথা নত করে নাই। মর্দে মুজাহিদ ফাঁসির কাস্টে